বছরের শেষ হয় 31শে ডিসেম্বর আর ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয় 31শে মার্চ। জানেন কেন? এর পেছনে মূলত তিনটে বড় কারণ রয়েছে। ভারতের অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং মার্চের সময় রবি শস্যের কৃষিকাজ শেষ হয় এবং নতুন ফসলের কাজ শুরু হয়ে যায়। এর থেকে আসে দ্বিতীয় পয়েন্টটা। ব্রিটিশরা যখন এই ব্যাপারটা বুঝতে পারলো তখন 1867 সাল থেকে তারা 31শে মার্চকে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং বলে ঘোষণা করলো। এতে করে কৃষিকাজ থেকে কৃষকদের কত টাকার আয় হলো আর সেই আয় থেকে সরকার কত টাকার ট্যাক্স রেভিনিউ করলো, এই পুরো ক্যালকুলেশনটা করতে অনেক বেশি সুবিধা হতো। এবং তৃতীয় কারণটা হলো বছরের এই সময়টাতে তেমন একটা ঝড় বৃষ্টি বা খুব বড় প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা তখনকার যুগে ছিল না। যদিও এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবকিছু একটু বিগড়ে গেছে, তো বছরের এই সময়টা ছিল নির্ঝঞ্ঝাট। এই সময় পার্লামেন্টে বাজেট পেশ করা এবং ভবিষ্যতের হিসেব নিকেশ করার কাজটা ছিল অনেক বেশি সুবিধাজনক। তো কি বুঝলেন? ব্রিটিশদের তৈরি করা একটা নিয়ম যেটা এখনো ভারতীয়রা ফলো করছে, আর এটা আমার বানানো একটা চ্যানেল যেটা এবার আপনি ফলো করবেন। কি করবেন তো?